ফাদারগণ ও সম্মানিত ধর্মপল্লীবাসী, সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আজ পূর্ণ বৃহস্পতিবার, ক্যাথলিক মণ্ডলীর উপাসনা চক্রে একটি অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিন। কারণ আজকের এই দিনে যিশু তার শিষ্যদের নিয়ে শেষ ভোজে মিলিত হয়েছিলেন। এই ভোজে তিনি রুটি ও দ্রাক্ষারসকে তার দেহ ও রক্ত হিসাবে দান করে পবিত্র খ্রিস্ট প্রসাদ প্রতিষ্ঠা করেছেন। একই সাথে তিনি শিষ্যদের নির্দেশ দিয়ে বলেছিলেন, তোমরা আমার স্মরণে এই অনুষ্ঠান করো। আর এভাবেই তিনি সেদিন পবিত্র যাজকবরণ সংস্কার প্রতিষ্ঠা করেছেন। তাই আজ হল যাজক দিবস, অর্থাৎ যাজকদের পর্বদিন। যাজকদের এই পর্বদিনে আমাদের তেজগাঁ ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার জয়ন্ত এস গোমেজ, ফাদার সাগর ক্রুজ ও ফাদার রিগান কস্তা সহ বাংলাদেশ ও বিশ্বের সকল যাজকদের জন্য আমরা প্রার্থনা করি। শ্রদ্ধেয় ফাদারগণ, আমরা সবাই জানি তেজগাঁ ধর্মপল্লী বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী ও সর্ববৃহৎ ধর্মপল্লী। বাংলাদেশের সব এলাকার খ্রিস্ট ভক্তগণ এখানে বসবাস করেন। আর এই কারণেই এখানে যেমন রয়েছে অনেক বৈচিত্র্য এবং অনেক সুন্দর সুন্দর বিষয়, আবার একই সাথে অনেক চ্যালেঞ্জও রয়েছে। এই সব কিছুর মধ্য দিয়েই ফাদারগণ আপনারা আপনাদের আন্তরিক ভালোবাসা দিয়ে প্রতিনিয়ত আমাদের আধ্যাত্মিক পরিচর্যা করে যাচ্ছেন। আমরা সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি এই সময় বিনীতভাবে ফাদারদের অনুরোধ করছি বেদির সামনে আসার জন্য। শ্রদ্ধেয় ফাদারগণ, আজকের এই যাজক দিবসে আমরা সকল ধর্মপল্লীবাসী কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রার্থনা করি ঈশ্বর যেন সবসময় আপনাদের সুস্থ ও সুরক্ষিত রাখেন। আপনাদের এই পর্বদিনে ধর্মপল্লীবাসী সকলের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসার চিহ্নস্বরূপ আমরা ফুল দিয়ে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসুন আমরা সবাই দাঁড়াই এবং খ্রিস্টযাগ শুরু করি। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। খ্রিস্টদের শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, সবাইকে
পূর্ণ বৃহস্পতিবার এবং পূর্বীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মধ্য দিয়েই পবিত্র ত্রিদিবসে এই অনুষ্ঠান মালা শুরু হলো। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বরের পক্ষ থেকে মানব জাতির জন্য সবচেয়ে বড় উপহার যদি হয় খ্রিস্ট, এবং খ্রিস্ট নিজেই আবার উপহার হিসাবে আমাদেরকে দিয়েছেন খ্রিস্ট জাগ, যাজকত্ব এবং খ্রিস্ট প্রসাদ। তাই আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনের তাৎপর্য বলতে গিয়ে মাদার তেরেসা বলেছেন, হে যাজক, তুমি মনে করো যে এটাই তোমার জীবনের প্রথম খ্রিস্টজাগ এবং একমাত্র খ্রিস্টজাগ এবং শেষ খ্রিস্টজাগ। তাহলে এইভাবে তিনি যাজকদেরকে উৎসাহিত করেন যেন প্রতিটি খ্রিস্টজাগের মধ্য দিয়ে খ্রিস্ট বিশ্বাসীদের নিয়ে পবিত্রতায় বেড়ে উঠতে পারেন। আমরা 100% কেউ পবিত্র নই। তাই আসুন এই খ্রিস্টজাগের শুরুতেই আমাদের সকল অযোগ্যতা, আমাদের পাপময়তা নম্রভাবে আমরা অন্তরস্থল থেকে অনুতপ্ত চিত্তে ঈশ্বরের কাছে এবং পরস্পরের কাছে ক্ষমা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী কন্যা মারিয়া, সকল সর্বদূত ও সর্বসাধ্বীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন।
আসুন প্রার্থনা করি। হে পরম পিতা, মৃত্যুর হাতে নিজেকে সমর্পণ করার আগে তোমার একমাত্র পুত্র যিশু তার অন্তিম ভোজ সমাধা করে চিরকালের জন্য এক অভিনব যজ্ঞানুষ্ঠান এবং তার প্রেমের স্মরণে এক মিলন ভোজের রীতি তার ভক্তমণ্ডলীর হাতে সম্প্রদান করেছিলেন। এখন আমরা তোমায় অনুনয় করি, সেই পবিত্রতম ভোজের আমন্ত্রণ গ্রহণ করে আমরা যেন প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে জীবনের পূর্ণতা লাভ করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। যাত্রা পুস্তক। মিশর দেশে ভগবান মোশে ও আরনকে বললেন, এই মাসটি হবে তোমাদের সমস্ত মাসের প্রথম মাস। এই মাসটি থেকেই শুরু হবে তোমাদের নতুন বছর। তোমরা ইসরায়েল জনমণ্ডলীর সকলকে এই নির্দেশ দেবে, এ মাসের 10ম দিনে তারা প্রত্যেকে এক একটি পরিবারের জন্যে, এক একটি ঘরের জন্যে যেন একটি করে মেষ জাতীয় কোনো পশুর বাচ্চা জোগাড় করে নেয়। গোটা বাচ্চাটি মাংস খাওয়ার পক্ষে ঘরের লোক সংখ্যা যদি কম হয়, তাহলে সবচেয়ে কাছের প্রতিবেশীর সঙ্গে ব্যবস্থা করে মোট লোক সংখ্যা অনুসারে যেন বাচ্চাটি জোগাড় করে নেওয়া হয়। কে কতটা খেতে পারে তা হিসাব করি, যেন মোট লোক সংখ্যা অনুসারে যেন বাচ্চাটি জোগাড় করে নেওয়া হয়। কে কতটা খেতে পারে তা হিসাব করেই যেন সেটি বেছে নেওয়া হয়। খুদ নেই 1 বছরের এমন একটি মদ্দা বাচ্চাকেই বেছে নিতে হবে। তা মেষও হতে পারে, ছাগও হতে পারে। মাসের 14 দিনটি পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হবে। সেদিন সন্ধে হওয়ার সময় ইসরায়েল জনমণ্ডলীর সমবেত সকলেই যে যার পশুটি জবাই করবে। তারপর সেটির খানিকটা রক্ত নিয়ে যাওয়া হবে। যেসব ঘরে পশুটির মাংস খাওয়া হবে, সেই সব ঘরের দরজার 2 বাজুতে ও কপালেতে ওই রক্ত লাগিয়ে দেওয়া হবে। সে রাত্রি মাংসটা খেয়ে নিতে হবে। আগুনে ঝলসি তা খেতে হবে, খামিরবিহীন রুটি ও তেতো শাক দিয়ে। মাংস খেতে হবে এইভাবে, কোমরে থাকবে বন্ধনী, পায়ে থাকবে জুতো, হাতে থাকবে লাঠি। আর তাড়াতাড়ি খেতে হবে, কেননা ভগবান যে সেই সময় নিস্তরণ করে যাবেন। সেই রাত্রে আমি মিশর দেশের মধ্য দিয়ে যাব। মানুষ ও পশুর প্রথম জাতককে আমি প্রাণে মেরে যাব, এবং এই আমি ভগবান মিশরের সমস্ত দেবতার যোগ্য দণ্ডবিধান করে যাব। তোমরা যে সব বাড়িতে আছো, সেখানকার ওই রক্তের দাগ দেখে তোমাদের উপস্থিতি চিহ্নিত করবে। ওই রক্তের দাগ দেখেই আমি তোমাদের ডিঙ্গিয়ে এগিয়ে যাব। এইভাবে আমি যখন মিশর দেশের বুকে আঘাত হানব, তখন সেই বিধ্বংসী দুর্বিপাক তোমাদের স্পর্শ করবে না। এই দিনটি তোমাদের কাছে এক স্মারক দিবস হয়ে থাকবে। ভগবানের সম্মানের পালনীয় পর্বদিন রূপেই তোমরা তা উদযাপন করবে। পুরুষানুক্রমেই তা উদযাপন করে যাবে। এ বিধি চির পালনীয়। প্রভুর বাণী। আনন্দ
নভোধরে করো তার জয়গান নতুন গানে, করো তার জয়গান নতুন গানে। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো প্রভুরে দিনে। ভরতার সকল বাণী চিরকাল সত্য আছেন তিনি। ন্যায়নীতিতে তিনি আনন্দিত, ধার্মিকতায় মধ্যে তিনি কৃত। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো প্রভুরে দিনে। তারি পথে আজ মোরা জাগ্রত, তারি মন্ত্রে মোরা নিয়েছি ব্রত। পবিত্র নাম তার করে আজ গান, তারি করুণা চাই সদা মোর প্রাণ। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো প্রভুরে দিনে। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো প্রভুরে দিনে। করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র। প্রিয়জনেরা, আমি প্রভু যিশুর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, যে শিক্ষা তোমাদের কাছে সম্প্রদানও করেছি, তা তো এই, যে রাত্রিতে প্রভু যিশুকে শত্রুর হাতে তুলে দেওয়া হয়েছিল, সেই রাত্রিতে তিনি হাতে একখানা রুটি নিলেন, তারপর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তিনি বললেন, এ আমার দেহ, যা তোমাদেরই জন্যে, তোমরা আমার স্মরণেই এই অনুষ্ঠান করবে। তেমনিভাবে ভোজনের শেষে তিনি পানপাত্রটিও নিয়ে বললেন, এই পাত্র আমার রক্তে স্থাপিত নবসন্ধি, তোমরা আমার স্মরণেই এই অনুষ্ঠান করবে। যতবার এই পাত্র থেকে পান করবে ততবারই, বাস্তবিক যতবার তোমরা এই রুটি খাও আর এই পাত্র থেকে পান করো, ততবার তোমরা তো প্রভুর মৃত্যুর কথাই ঘোষণা করো, যতদিন না তিনি আসেন। প্রভুর বাণী। নূতন আগে বিরাম আমি তোমরা পরস্পরকে ভালোবাসবে, তোমরা পরস্পরকে ভালোবাসবে। নূতন আগে বিরাম আমি তোমরা পরস্পরকে ভালোবাসবে, তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি যেমন তোমাদের ভালোবেসেছি, আমি যেমন তোমাদের ভালোবেসেছি, তোমরা পরস্পরকে তেমনি করে ভালোবাসবে। নূতন আগে বিরাম আমি তোমরা পরস্পরকে ভালোবাসবে, তোমরা পরস্পরকে ভালোবাসবে। প্রভু আপনাদের সহায় থাকুন। যোহন অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ।
হে প্রভু তোমার নাম। তখন নিস্তার পর্ব শুরু হবে। যিশুর তো জানাই ছিল যে এইবার তার সেই সময়টি এসে গেছে যখন এই জগৎ ছেড়ে পিতার কাছে তাকে চলে যেতে হবে। এই সংসারে রয়েছে যারা, তার সে আপনজনদের তিনি তো বরাবরই ভালোবেসে এসেছেন। এবার তিনি কিন্তু তাদের প্রতি তার সেই ভালোবাসার চূড়ান্ত প্রমাণ দিলেন। সান্ধ্যভোজ যখন চলছে, শয়তান ইতিমধ্যেই সিমনের ছেলে জুদা ইস্কারিয়তের মনে যিশুকে শত্রুর হাতে তুলে দেওয়ার সংকল্প জাগিয়ে দিয়েছিল। তবে যিশু ভালোভাবেই জানতেন পিতা তারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। এও তিনি জানতেন যে ঈশ্বরের কাছ থেকে এসেছেন তিনি, আর ঈশ্বরের কাছেই ফিরে যাবেন। তিনি তখন খাওয়ার আসন থেকে উঠে গায়ের জামাটা খুলে রাখলেন এবং একটা গামছা নিয়ে কোমরে জড়ালেন। তারপর একটা পাত্রে জল ঢেলে তিনি শিষ্যদের পা ধুয়ে দিতে আরম্ভ করলেন, আর কোমরের গামছাটা দিয়ে তা মুছিয়ে দিতে লাগলেন। এইভাবে তিনি সিমন পিতরের কাছে এলেন। কিন্তু পিতর তাকে বললেন, সে কি প্রভু, আপনি আমার পা ধুয়ে দেবেন? যিশু তাকে উত্তর দিলেন, আমি কি করছি এখন অবশ্য তা বুঝতে পারছো না, কিন্তু পরে বুঝতে পারবে। পিতর তাকে বললেন, না, আমার পা আপনি ধুয়ে দেবেন না, কখনো না। যিশু উত্তর দিলেন, আমি যদি ধুয়ে না দিই তাহলে আমার সঙ্গে কিন্তু তোমার কোনো সম্পর্কই যে থাকে না। সিমন পিতর তাকে বললেন, প্রভু, তাহলে শুধু পা নয়, আমার হাত আর মাথাও আপনি ধুয়ে দিন। যিশু তখন তাকে বললেন, যে স্নান করেছে শুধু পা ছাড়া তার আর কিছু ধোবার প্রয়োজন নেই, সর্বাঙ্গেই সে শুচি। তোমরাও তো শুচি, কিন্তু সকলে নও। তিনি অবশ্য জানতেন কে তাকে শত্রুর হাতে তুলে দেবে, তাই তিনি বললেন, তোমরা সকলেই শুচি নও। তাদের পা ধুয়ে দেওয়ার পর তিনি গায়ের জামাটা পরে নিয়ে আবার খাওয়ার আসনে গিয়ে বসলেন। তখন তিনি তাদের বললেন, আমি এখন তোমাদের জন্য কি করলাম তোমরা কি তা বুঝতে পারছ? তোমরা তো আমাকে গুরু বা প্রভু বলে ডাকো, আর ঠিকই বলো, আমি তো সত্যিই তাই। কাজী প্রভু বা গুরু হয়ে আমি যখন তোমাদের পা ধুয়ে দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধুয়ে দেওয়া উচিত। আমি তো এখন তোমাদের সামনে একটি আদর্শই তুলে ধরলাম। আমি তোমাদের জন্য যেমনটি করলাম, আমি চাই তোমরাও ঠিক তেমনটি করবে। প্রভুর মঙ্গল সমাচার। প্রভু তোমার প্রশংসা। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সে রুটিখানি ছেড়ে টুকরো টুকরো করলেন, আর যিশু বললেন, এ আমার দেহ যা তোমাদের জন্য, তোমরা আমার স্মরণে এই অনুষ্ঠান করবে। এই পাত্র আমার রক্তে স্থাপিত নবসন্ধি, তোমরা আমার স্মরণে এই অনুষ্ঠান করবে। যতবার এই পাত্র থেকে পান করবে ততবারই। যতবার তোমরা এই রুটি খাও আর এই পাত্র থেকে পান করো, ততবার তোমরা তো প্রভুর মৃত্যুর কথাই ঘোষণা করো। খ্রিস্টীয় শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, আপনাদের সবাইকে এই পূর্ণ বৃহস্পতিবারে সান্ধ্যভোজের অনুষ্ঠানে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আর আজকের উপাসনায় আমরা মূলত তিনটা বিষয় নিয়ে ধ্যান করছি। প্রথমত খ্রিস্টবর্ষাদ বা খ্রিস্টজাত প্রতিষ্ঠা, দ্বিতীয়ত যিশুর ভালোবাসার আদর্শ, পরস্পরকে ভালোবাসার আদর্শ, এবং তৃতীয়ত যাজক দিবস বা যাজকত্ব সংস্কার।
প্রিয়জনের, আজকে আমরা সবাই খ্রিস্টজাগে এখানে একত্রিত হয়েছি। আমরা প্রতিনিয়ত খ্রিস্টজাগে আসি। তাহলে আমাদের খ্রিস্টজাগে আসার লক্ষ্য কী? আমরা কেন খ্রিস্টজাগে আসি? আমরা হয়তো অবশ্যই আমাদের বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, ঈশ্বরের সাথে মিলিত হতে চাই, আর বিভিন্ন লক্ষ্য থাকতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। কিন্তু প্রিয়জনেরা, যে মূল কারণটার কথা বলা হয়, আজকে যে মূল কারণটা বলা হয়েছে যে তোমরা আমার স্মরণেই এই অনুষ্ঠান করো। অর্থাৎ প্রভু যীশু আমাদের সকলকে দায়িত্ব দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন যেন তার স্মরণে আমরা অনুষ্ঠান করি। অর্থাৎ যীশু নিজেই যেভাবে নিজেকে দান করেছেন, এ আমার দেহ, এ আমার রক্ত, সেই কথা স্মরণ করে যেন আমরা এই অনুষ্ঠান করি। মূলত আমরা খ্রিস্টজাগে আসি এর জন্যই যে যীশু আমাদের যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা পূর্ণ করা আর যীশুর স্মরণে একত্রিত হওয়া। আমরা শুনেছি যে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তিনি রুটিখানি ছিঁড়ে টুকরো করলেন এবং সেগুলোকে তিনি দেহ হিসেবে আমাদের জন্য দান করলেন, আর পানপাত্র থেকে সেই দ্রাক্ষারসকে তিনি তার নিজের রক্ত হিসেবে আমাদের জন্য দান করলেন। এটাই হচ্ছে আমাদের জীবনের বিশ্বাস। অনেকে হয়তো আমরা একটু চিন্তা করতে পারি, দ্বিধায় থাকি বা সন্দেহ করি, এই যে বেদিতে রুটি কিভাবে খ্রিস্টের দেহ হয়ে ওঠে, কিভাবে দ্রাক্ষারস যিশু রক্ত হয়ে ওঠে। প্রয়োজনের আমরা যে বিশ্বাসের জীবন যাপন করি, সে বিশ্বাসের জীবন যাপনে আমরা পবিত্র বাইবেলের বাণী ঈশ্বরের বাণী হিসেবে বিশ্বাস করি, যিশুকে আমরা বিশ্বাস করি। আর যিশুর বাণীকে কি আমরা বিশ্বাস করব না? কারণ যিশু নিজেই তো বলছেন, রুটি ছিঁড়ে টুকরো টুকরো করে বলছেন যে এই আমার দেহ। তাহলে সেখানে অবিশ্বাসের তো কোনো কিছু থাকে না। যিশু নিজেই দ্রাক্ষারস দেখে বলছেন এ আমার রক্ত। অর্থাৎ যিশু নিজেই যেটা প্রতিষ্ঠা করেছেন সেটা আমরা বিশ্বাস করি, কিন্তু এখানে অংশগ্রহণ করি। তাই প্রত্যেকবারই যখন আমরা খ্রিস্টজাগে অংশগ্রহণ করি, প্রত্যেকবারই সেই রুটি এবং দ্রাক্ষারস খ্রিস্টের দেহ এবং রক্তে রূপান্তরিত হয়। আর সেই ভক্তি বিশ্বাস নেই কিন্তু আমরা খ্রিস্টের দেহ রক্ত গ্রহণ করি। অনেকে আবার আমরা সেই ভক্তি অনেক সময় হারিয়ে ফেলি। অনেক সময় দেখা যায় যে খ্রিস্ট পোশাক নেওয়া হয়, উপযুক্ত ভক্তিভাব অনেকের হয়তো থাকে না, কিন্তু যিশু সবসময় আমাদের বলেন যেন এই বিষয়ে আমাদের পরিপূর্ণ বিশ্বাস থাকে। যাদেরই পরিপূর্ণ বিশ্বাস আছে তারাই কিন্তু প্রকৃত ভক্তি নিয়ে এই খ্রিস্ট পোশাক গ্রহণ করে থাকে। আবার আমরা অনেকে আছি এখানে হয়তো খ্রিস্ট পোশাক গ্রহণ করতে পারছি না, আমাদের জীবনযাপনের কারণে বা বিভিন্ন মণ্ডলীকে থেকে বাধার কারণে আমরা খ্রিস্ট পোশাক গ্রহণ করতে পারছি না। আপনারা তাদের সাথে সাক্ষাৎ করে দেখবেন, যারা দীর্ঘ সময় পর্যন্ত খ্রিস্ট পোশাক দিতে পারে না, এই খ্রিস্ট পোশাকের জন্য তাদের কত আকুলতা, ব্যাকুলতা যে ফাদার কবে আবার আমি এই খ্রিস্ট পোশাক গ্রহণ করতে পারবো। তার মান্ডলিক কিছু নিয়মকানুনের কারণে তারা বাধাগ্রস্ত হয়। অর্থাৎ আমরা যখন খ্রিস্ট পোশাক গ্রহণ করি যেন পবিত্র মনে দেহ মন আত্মায় পরিশুদ্ধ হয়েই তা গ্রহণ করতে পারি, আর সেইভাবেই যেন আমাদের বিশ্বাস ভক্তি নিয়ে এই খ্রিস্ট দেহকে আমরা গ্রহণ করতে পারি। তা আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমরা খ্রিস্টজাগে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, তার স্মরণে এই অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি। আর আমরা যখন খ্রিস্টজাগে আসি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আমাদের সাথে অর্থাৎ ঈশ্বরের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক স্থাপিত হয়, যেন এই সম্পর্কের মধ্য দিয়ে আমরা সত্যি ঐশ্বর রাজ্যের বাসিন্দা হয়ে উঠতে পারি। আর দ্বিতীয় যে দিকটা আজকে আমরা স্মরণ করছি যে যিশু ভালোবাসার আদর্শ স্থাপন করে গেছেন। আমরা গত রবিবারে জেরুসালেমে যিশু প্রবেশ করেছেন, তাকে আমরা খেজুর পাতা হাতে নিয়ে রাজা হিসেবে তাকে বরণ করে নিয়েছি জেরুসালেমে। সে রাজা অর্থাৎ তিনি ক্ষমতাবান ব্যক্তি, কিন্তু আজকে শুনতে পেয়েছি যে এই রাজা, যার এত ক্ষমতা এত শক্তি, তিনি তা প্রকাশ করেননি। রাজা হয়েও তিনি তার ক্ষমতাকে আঁকড়ে ধরেননি, তিনি দাসীর স্বরূপ নিজেকে প্রকাশ করলেন। তিনি তার শিষ্যদের পা ধুয়ে দিলেন। এটা একজন গুরুর ক্ষেত্রে বা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে অসম্ভব একটা বিষয়, কিন্তু তিনি তা করে দেখিয়েছেন যে শিষ্যদের পা ধুয়ে দেওয়ার মধ্য দিয়ে। পাশাপাশি বলেছেন, আমি যেমনটি তোমাদের ভালোবেসেছি তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসো। অর্থাৎ প্রিয়জনেরা, আমাদের খ্রিস্ট জীবন হচ্ছে ভালোবাসার জীবন, সেবার জীবন। আমাদের হয়তো অনেকের ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, কিন্তু মনে রাখতে হয় ক্ষমতা শেষ হয়ে যায়, শক্তি শেষ হয়ে যায়, কিন্তু ভালোবাসা বা সেবা শেষ হয় না। আমরা সেই সেবার মধ্য দিয়ে কিন্তু আমাদের নিজেদেরকে প্রকাশ করি। অনেক সময় মনে হতে পারে আমি ব্যক্তি হিসাবে কি আমি সত্যি সে সেবা করার যোগ্য, আমি কি অন্যের কাছে যাওয়ার যোগ্য? যিশু তো ঈশ্বর ছিলেন, যিশু মানুষ ছিলেন, হয়তো যিশু পেরেছেন। আমাদের প্রত্যেকেরই সেই যোগ্যতা রয়েছে যে আমরা চাইলেই কিন্তু অন্যের সেবা করতে পারি, অন্যকে ভালোবাসতে পারি। আর এই ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি ভালোবাসি মাদার তেরেসার কথা বলার জন্য। কারণ মাদার তেরেসার জীবনটা আমরা সবাই জানি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পুরো বিশ্ব মাদার তেরেসার নাম এক বাক্যে জানে। তো মাদার তেরেসা কীভাবে সেবা করেছেন আমরা সবাই জানি।
যখন তাকে বারবার প্রশ্ন করা হতো যে আপনি অসুস্থ মানুষের সেবা করছেন, কুষ্ঠরোগীর ক্ষত আপনি পরিষ্কার করছেন, আপনি কেন এগুলো করছেন? কিন্তু মাদার তেরেসা সবসময় বলতেন যে আমি এই অসুস্থের মধ্যে, এই কুষ্ঠরোগীর মধ্যে, এই প্রতিবন্ধী মানুষের মধ্যে, এই অবহেলিত মানুষের মধ্যে আমি যিশুকে দেখতে পাই। অর্থাৎ তিনি যাকেই দেখতেন তার মধ্যে তিনি যিশুকে খুঁজে পেতেন, অর্থাৎ তিনি যিশুর সেবা করতেন। আর সেই উপলব্ধিটা তার গভীরভাবে ছিল বলেই যে কোনো পরিস্থিতিতে তিনি এই সেবাটা করে গেছেন। আপনারা মনে করবেন না যে মাদার তেরেসার জীবনে দুঃখ আসেনি, কষ্ট আসেনি। যতবারে তিনি সেবা করতে গেছেন সেখানে তিনি বাধা পেয়েছেন। বিভিন্ন জায়গায় তিনি কলকাতায়, মুম্বাই, বিভিন্ন শহরে তিনি সেবা করেছেন। যখন তিনি কলকাতা থেকে মুম্বাই গিয়েছেন, সেখানে যখন দেখেছেন যে বস্তির অবস্থা, মুম্বাই ধনীদের শহর, তিনি কমেন্ট করেছিলেন যে ধনীদের শহরে বস্তির যে অবস্থা, এর চেয়ে কলকাতার বস্তি অনেক ভালো। তখন তার বিরুদ্ধে পত্রপত্রিকা অনেক লেখালেখি হয়েছে। যখন তিনি সেবা করতে গিয়েছেন, অনেকে তাকে থুতু দিয়েছে, তার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, কিন্তু তারপরও তিনি থেমে থাকেননি। তিনি তার সেবা করে গেছেন, কারণ তিনি যিশুকে খুঁজে পেয়েছেন অন্যের মাঝে। মাদার তেরেসা সবসময় বলতেন যে বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বড় অভাব হচ্ছে ভালোবাসার অভাব। আমরা প্রিয়জনেরা সংসারের মানুষ, সংসারের কাজ নিয়ে অনেক ব্যস্ত, ভবিষ্যৎ কীভাবে গড়ে তুলব সেটা নিয়ে অনেক ব্যস্ত। আমরা আমাদের আকাঙ্ক্ষা যে আমরা ধনী হব বা সম্পদ অর্জন করব, এগুলো নিয়েই ব্যস্ত। যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকি তখন কিন্তু আমরা প্রকৃত শান্তি বা আনন্দ বা সুখ আমরা কিন্তু হারিয়ে ফেলি। তাই মাদার তেরেসা বলতেন যে বর্তমানে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা এবং প্রশংসা। কারণ আমরা মনে করি অনেক মানুষ ক্ষুধার্ত, যাদের খাদ্য নেই তারাই ক্ষুধার্ত, তারাই গরিব। কিন্তু মাদার তেরেসা যেটা বলতেন, দারিদ্র তারাই বা গরিব তারাই যারা অবহেলিত, যারা ভালোবাসা থেকে বঞ্চিত, যারা কোনো যত্ন পায় না, তারাই কিন্তু অভাবী, দরিদ্র, অবহেলিত। তাই প্রিয়জনেরা, যিশু যেভাবে আজকে আমাদের আহ্বান করছেন, ভালোবাসার আহ্বান, সেবা করার আহ্বান, যেন আমরা যেখানেই থাকি না কেন সেখান থেকে সুযোগটা আমরা গ্রহণ করি। তাহলে আমরা যদি যখন সুযোগটা গ্রহণ করবো তখনই কিন্তু যিশুর অন্যতম আদেশ যে তোমরা পরস্পরকে ভালোবাসো, সেই ভালোবাসে আমরা পরিপূর্ণ হতে পারবো। আর আজকে খ্রিস্ট জাগিয়ে যে তৃতীয় বিষয়টা নিয়ে আমরা ধ্যান করছি, যে যাজক বরণ সংস্কার বা যাজকত্ব। আর আমরা জানি একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে যাজকের সহযোগিতা প্রয়োজন রয়েছে। মণ্ডলী সেবা কার্যে যাজক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যাজক হিসেবে আমরাও পাপী, আমাদের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, আমাদের মধ্যে ভুল রয়েছে, আমাদের মধ্যে অযোগ্যতা রয়েছে। কিন্তু ঈশ্বর তার কাজের জন্য আমাদেরকে যোগ্য করে নিয়েছেন, তার ভালোবাসা প্রকাশ করেছেন। তাই বিশেষভাবে এই মাসটায়, এপ্রিল মাস, আমাদের পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও আহ্বান করেছেন যেন আমরা যাজকদের জন্য প্রার্থনা করি। আজকে যাজক দিবস বিশেষভাবে আমাদের আহ্বান করা হয় যেন আমরা যাজকদের জন্য আমরা প্রার্থনা করি। আর পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও যিনি যাজকদের প্রার্থনার কথা বলতে গিয়ে তিনি তার প্রার্থনায় যাজকদের বিষয়টা তুলে ধরেছেন যেন আমরা আমাদের প্রার্থনায় যাজকদেরকে নিয়ে আসতে পারি। পুণ্যপিতা পোপ মহোদয় তিনি তার প্রার্থনায় যাজকদের জন্য যেভাবে প্রার্থনা করেছেন, সেই প্রার্থনাটা আপনাদের সামনে তুলে ধরছি যেন আপনারাও যাজকদের জন্য প্রার্থনা করতে পারেন। পোপ চতুর্দশ লিও বলেছেন যে প্রভু যিশু, তুমি উত্তম মেষপালক, যাত্রাপথের সঙ্গী। আজ সকল যাজককে তোমার হাতে সমর্পণ করি, বিশেষ করে তাদেরকে যারা সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে, যারা একাকিত্বের চাপে রয়েছে, যাদের হৃদয় সন্দেহে আচ্ছন্ন, যারা ক্লান্ত অবসন্ন, তাদেরকে তোমার কাছে সমর্পণ করি। হে প্রভু, তুমি যাজকদের সংগ্রাম, ক্ষত, কষ্ট সবই তুমি জানো। যাজকদের অন্তরে তোমার নিঃস্বার্থ ভালোবাসা, নিশ্চয়তা পুনর্জীবিত করো। তারা যেন অনুভব করেন তারা শুধু সেবা কর্মী নয় বা নিঃসঙ্গ ব্যক্তি নয়, বরং তোমার প্রিয়জন, প্রিয় সন্তান, বিনয়ী এবং অনুগত শিষ্য এবং ভক্তদের প্রার্থনায় পুষ্ট পালক। হে সর্বোত্তম পিতা, তোমার ভক্ত জনগণকে শেখাও যাজকদের যত্ন নিতে, যাজকদের বিচার না করে তাদের কথা শুনতে, নিখুঁত হওয়ার দাবি না করে ধন্যবাদ জানাতে। ভক্তজনেরা তাদের দীক্ষা স্নানের যে দায়িত্ব পেয়েছে, কথায় ও কাজে ঈশ্বরের রাজ্যের বাণী প্রচার করার জন্য যাজকদের সাথে তারা যেন অংশীদারী হয়ে ওঠে, আন্তরিক প্রার্থনার মধ্য দিয়ে যাজকদের সঙ্গী হয়ে ওঠে। এছাড়া পুণ্যপিতা বলেছেন, যাজকরা আমাদের প্রতিনিয়ত সমর্থন এবং সহযোগিতা করে, আমরাও যেন তাদের সমর্থন করি। হে পবিত্র আত্মা, আমাদের যাজকদের অন্তরে মঙ্গল সমাচারের আনন্দ পুনরায় প্রজ্বলিত করো।
তাদেরকে ভালো বন্ধু দান করো, ভ্রাতৃত্বপূর্ণ সহায়তা দান করো। প্রত্যাশা অনুযায়ী কিছু না ঘটলেও তাদের যাজকীয় জীবনের সৌন্দর্য ও অনুভূতিগুলো নতুন করে আবিষ্কার করতে অনুগ্রহ দান করো। যাজকগণ যেন তোমার উপর থেকে বিশ্বাস না হারিয়ে ফেলে, নম্র উদার হৃদয়ে তোমার মণ্ডলী সেবা করার আনন্দ কখনো যেন না হারায়। প্রিয়জনেরা, চতুর্দশীও বিশেষভাবে সংকটাপন্ন যাজকদের জন্য বেশি করে প্রার্থনা করার জন্য আহ্বান জানিয়েছে। যেন আমরা সত্যি এই যাজক দিবসে আমরা যাজকদের জন্য আমরা প্রার্থনা করি। তো আজকে কিশোর জায়গায় আমরা যে অনুগ্রহ নিয়ে এসেছি, যে আশীর্বাদ নিয়ে এসেছি, আমরা 40 দিনে যে সাধনা করেছি, যে আমরা সত্যি দেহ মনাত্মায় পরিশুদ্ধ হয়ে ঈশ্বরের সাথে যুক্ত হব, এই খ্রিস্ট জায়গা আমাদের সেই অনুগ্রহ দান করে এই খ্রিস্ট জায়গায় খ্রিস্টের দেহ গ্রহণের মধ্য দিয়ে আমরা খ্রিস্টীতে রূপান্তরিত হয়ে উঠি। আর পাশাপাশি যে ভালোবাসার আদর্শের কথা বলা হয়েছে, সে আদর্শ যেন আমরা অন্যের সাথে ভালোবাসতে পারি, অন্যকে সেবা করতে পারি, আর প্রতিবেশী ভাই মানুষের সাথে সুন্দর একটা সম্পর্ক আমরা স্থাপন করতে পারি। ঈশ্বর আমাদের সবাইকে আজকে অনুগ্রহ দান করুন, আমাদের আশীর্বাদ দান করুন। আমরা যেন মাদার তেরেসার মতো, অন্যান্য সাধুসাধীর মতো সেই সেবার মনোভাব আমাদের জীবনে রাখতে পারি। পিতা পরমেশ্বর আজকে আমাদের সবাইকে সেই আশীর্বাদ অনুগ্রহ দান করুন। ঈশ্বরকে শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, এখন শিষ্যদের পা ধুয়ে দেওয়া হবে। যিশু যেভাবে শিষ্যদের পা ধুয়ে দিয়েছেন, আমরা সেইভাবে সেই পা ধোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছি। শিষ্যরা এখন সামনে আসবে এবং অপর খ্রিস্ট হিসাবে যিশুর দায়িত্ব, সেবা কাজের সে দায়িত্ব এখন পালন করার মধ্য দিয়ে শিষ্যদের সে সেবার আদর্শ তুলে ধরা হবে। আমরা যেন আমাদের দায়িত্বে সে সেবার আদর্শ তুলে ধরতে পারি। রাধে
উদ্দেশ্য জানিয়ে প্রার্থনা করি। আজকে আমাদের প্রার্থনার উত্তর হবে, প্রভু তোমার প্রেম ও সেবার আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়িত করো। প্রভু তোমার প্রেম ও সেবার আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করো। প্রভু চান যেন তার আদর্শে আমরাও নিঃস্বার্থভাবে পরস্পরকে ভালোবাসি। তার এই পবিত্র ইচ্ছা আমাদের মধ্যে যেন পূর্ণ হয়। এই প্রভু আমাদের প্রার্থনা শুনো। প্রভু তোমার প্রেম ও সেবার আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করো। প্রভু আমাদের সঙ্গে অন্তরঙ্গভাবে বাস করার জন্য প্রীতিভোজ পালনের ব্যবস্থা করেছেন। এই প্রীতিভোজের প্রতি আমাদের নিষ্ঠা ও আকর্ষণ যেন বৃদ্ধি পায়। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। প্রভু তোমার প্রেম ও সেবার আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করো। প্রভু যিশু গুরু হয়েও শিষ্যদের পা ধুইয়ে দিয়ে নম্রতার আদর্শ স্থাপন করেছেন। মণ্ডলী ও সমাজের নেতা ও পালকদের তিনি যেন একই আদর্শে উদ্বুদ্ধ করেন। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। প্রভু তোমার প্রেম ও সেবার আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়িত করো। প্রীতিভোজের অনুষ্ঠান পরিচালনার জন্য প্রভু যিশু যাজকীয় অভিষেকের ব্যবস্থা করেছেন। এই পবিত্র দায়িত্ব পালনে বিশ্বস্ত থাকতে সকল যাজককে তিনি যেন সাহায্য করেন। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। প্রভু তোমার প্রেম ও সেবার আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়িত করো। প্রভুর প্রেম ও সেবার আদর্শে জীবনযাপন করে আমরা সকলে মিলে যেন ন্যায় ও শান্তির সমাজ গড়ে তুলতে পারি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। প্রভু তোমার প্রেম ও সেবার আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়িত করো। আমাদের অন্যান্য প্রার্থনা নীরবে ঈশ্বরের কাছে তুলে ধরি। হে মঙ্গলময় পিতা, তুমি আমাদেরকে যে যাজকত্ব দিয়েছ, খ্রিস্ট প্রসাদ দিয়েছ এবং খ্রিস্ট যাগ দিয়েছ, আমরা তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ। আশীর্বাদ করো যেন আমরা তোমার প্রসাদ খ্রিস্ট যাগে যোগদান করে এবং তোমার প্রসাদ গ্রহণ করে আমরা যেন নিজেদেরকে সবসময় সেই স্বর্গীয় খাদ্যে পরিপুষ্ট রাখি। যে প্রার্থনা আজকে নিবেদন করলাম তার মধ্য দিয়ে তুমি আমাদের আশীর্বাদ করো। এই প্রার্থনা করি আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রভুর অন্তিম ভোজে স্মরণে
প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমাদের সকলের যজ্ঞ নৈবেদ্য পরম পিতার কাছে গ্রহণযোগ্য হয়, তার নামের প্রশংসা করবার এবং আমাদের উপর সমস্ত পবিত্র মন্দিরে আপনার হে পিতা, তোমার পুত্রের আত্মবলিদানের এই স্মারক অনুষ্ঠান যতই সম্পন্ন হয় ততই সার্থক হয়ে ওঠে আমাদের মুক্তির সাধনা। তাই আমরা মিনতি জানাই, আমরা যেন যোগ্যভাবে এই দিব্য অনুষ্ঠানে যোগদান করতে পারি। এই প্রার্থনা করি যজ্ঞ বলি প্রভু যিশুর নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। এসো আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। খ্রিস্ট হলেন চিরকালের প্রকৃত মহাযাজক। তোমার কাছে নিজেকে মুক্তিদায়ী বলিরূপে উৎসর্গ করে তিনি শাশ্বত যজ্ঞের অনুষ্ঠান প্রবর্তন করেছেন। তখন তিনি আমাদের নির্দেশ দিয়েছেন আমরাও যেন তার স্মরণে এই যজ্ঞ উৎসর্গ করি। আমাদের জন্য উৎসর্গকৃত তার দেহ খাদ্যরূপে গ্রহণ করে আমরা নবশক্তিতে হয়ে উঠি শক্তিমান। আমাদের জন্য পাতিত তার রক্ত পানীয় রূপে গ্রহণ করে আমরা হয়ে উঠি কলঙ্ক মুক্ত। তাই আমরা স্বর্গদূত ও মহাদূতগণের সঙ্গে, ঊর্ধ্বলোকে শক্তি সমূহের সঙ্গে, সমস্ত সর্ববাহিনীর সঙ্গে অবিরত তোমার মহিমা কীর্তন করি। সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করে শেষের বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্যে পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থী তোমরা এই অনুষ্ঠান করো। এ সুবিশ্বাসের রহস্য ঘোষণা করি।
অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি এবং মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতেও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পুণ্যপিতা পোপ চতুর্দশলীয়, আমাদের আর্চবিশপ বিজয় এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলে বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সদস্যদের সঙ্গে আমরাও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। মুক্তিদাতার আদেশে প্রভু যীশু শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আসুন আমরা একত্রে বলি, হে আমাদের সর্বস্বপিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মাত্র পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে করিতে দিও না, কিন্তু অনর্থ হতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পুণ্য আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। কেননা রাজ্য পরাক্রম ও মহিমা তোমারই, এখনো যুগে যুগে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলে বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যেই বিরাজ করো।
আসুন আমরা খ্রিস্টের শান্তি পরস্পরকে দান করি। খ্রিস্টের শান্তি। এই দেখো ঈশ্বরের শাবক, দেখো যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা শাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তাই যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় হবে।